দর্শক, খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এতদিন আমরা দেখতাম যে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, এখন চলন্ত ট্রেনেও ধর্ষণের ঘটনা ঘটতে শুরু করেছে। ইতিমধ্যে সেই ঘটনা প্রকাশিত হয়েছে, ঘটনার দায়-দায়িত্ব নির্ধারিত হয়েছে। সংশ্লিষ্ট যে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান, তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৪ জন অভিযুক্ত, তার মধ্যে আরো একজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। খুবই ন্যাক্কারজনক অবস্থা, কেননা এই ঘটনার মধ্য দিয়ে ট্রেনে চলাচলরত নারীদের জীবন যে একটা হুমকির মুখে পড়ল, তাদের ইজ্জত সম্মান সেটি আবার প্রকাশিত হলো। তাহলে ট্রেন যাত্রাটাও নিরাপদ না, এটা বোঝা গেল। চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের আরেক কর্মী গ্রেপ্তার। দর্শক, সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণী, বয়স 19, ধর্ষণের অভিযোগে আব্দুর রফ ওরফে রাসেল 28 নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আব্দুর রফকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। দর্শক, বুঝতে পারছেন যে কি পরিমাণ সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণের ঘটনা। গ্রেপ্তার হওয়া 4 জনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান SA কর্পোরেশনের কর্মী। আব্দুর রফকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শহীদুল ইসলাম। তিনি জানান, চলন্ত ট্রেনের খাবার বগিতে তরুণী ধর্ষণের ঘটনায় আব্দুর রফকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর আব্দুর রফ পালিয়ে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। বুধবার ভোর 4:30টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এ সময় ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে গত মঙ্গলবার রাত 10টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে, চট্টগ্রামে পৌঁছায় গতকাল সকাল 7টায়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 জন হলেন মোহাম্মদ জামাল 27, মোহাম্মদ শরীফ 28 ও মোহাম্মদ রাশেদ 27। তাদেরও গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। এছাড়া এই ঘটনায় ট্রেনটির পরিচালক গার্ড আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। চট্টগ্রাম সিলেট রুটে চলাচলকারী উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহকারী SA কর্পোরেশনের কার্যক্রম ক্যাটারিং সার্ভিস স্থগিত করা হয়েছে। গতকাল রাতে রেলের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি হয়। দর্শক, কি বুঝলেন? তার মানে যে এত সামাজিক সচেতনতা, এত আইন, তারপরও কিন্তু ধর্ষণকারীদের রোখা যাচ্ছে না। যেখানেই নারীকে একটি অপ্রস্তুত অবস্থায় বা অসহায় অবস্থায় পাচ্ছে কিছু ধর্ষক, তারা সেখানে ঝাঁপিয়ে পড়ছে। এবং এটি তো অহরহ ঘটে চলেছে। বিভিন্ন বাসে, যাত্রীবাহী বাসে যাত্রীরা নেমে যাচ্ছে, তারপরে অসহায় অবস্থার সুযোগ নিয়ে বা একাকী থাকা অবস্থায় ঝাঁপিয়ে পড়ছে বাসের চালক, হেল্পাররা। এই ঘটনা অনেকগুলো ঘটেছে, কিন্তু একেবারে ট্রেনে, যেখানে ট্রেনে শত শত মানুষ থাকে, তার মাঝে এরকম ধর্ষণের ঘটনা, এটা একটা নতুন একটি আতঙ্ক, উদ্বেগের জন্ম দিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।